আমাকে আপনি সিরিয়াস পার্টি হিসাবে কিভাবে নেবেন? মানে সিরিয়াস পার্টি হিসাবে কিভাবে নেবেন? ৩টা পয়েন্ট বলি, সিম্পল পয়েন্ট। তারা সংবিধানের মধ্যে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা, এই যে ৫টা মৌলিক চাহিদার কথা বলা আছে, তারা এগুলি সরায় ফেলতে চায়। তারা চায় না এগুলি থাকুক সংবিধানে, মানুষের মৌলিক চাহিদা। গেল। তারা সমস্ত গণহত্যার বিচার চায়। সমস্ত গণহত্যা কই পাইছে? বাংলাদেশে ২টা গণহত্যা হয়েছে। একটা হলো ১৯৭১ সালে লক্ষ মানুষ মারা গেছে, আর হয়েছে যে ২০২৪ সালে লক্ষ মানুষের গণহত্যার সাথে তারা সরাসরি জড়িত, এবং তারা বলতেছে তারা সমস্ত গণহত্যার বিচার চায়। মানে আপনি কেমনে সিরিয়াসলি নেবেন? ওই যে ফয়জুল না কি জানি বলরটা আছে, এটার আমরা ছোটবেলার থেকে জানি এটা জামাত, আমরা সারা জীবন জানি এটা জামাত। এই ফয়জুল্লাহ সারাটা জীবন বিএনপি সাজ্জা বিএনপির ভিতরে ঢুকা আপ্রাণ চেষ্টা করছে, কইরা কোনো সময় বিএনপির কোনোখানে কোনো পদ পায় নাই। কোনো পদ না পাইয়া হ্যাঁ আবার বিএনপির থেকে পদত্যাগ করছে। যার কোনো পদ নাই হ্যাঁ আবার কেমনে পদত্যাগ করে আল্লাহ জানে। আমি যদি কই আমি আজকের থেকে বিএনপির থেকে পদত্যাগ করলাম, এটা কোনো মানে হবে? বিএনপিতে আমার কোনো পদ আছে? এই ছাগলের বাচ্চারও দেখলাম জামাতের স্টেজে উঠছা উল্টাপাল্টা কথাবার্তা কইতাছে, উল্টাপাল্টা বাদই দিলাম। মানে আমি কেমনে এদেরকে সিরিয়াসলি নিব? এদেরকে সিরিয়াসলি নেওয়ার কোনো রাস্তা এরা রাখছে? এনিওয়ে, সবাই ভালো থাকবেন।